পথটা কোথায়? ভগবান বললেন একটাই পথ, সেটা হলো যদি কোনো জীব হাজার কষ্টের মধ্যে দিয়েও একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সন্দেহ নয় জীবী তত পাপে করে, তত পাপে করে। হেন কৃষ্ণ নামে জীবী লয় বহুবার, তথাপি না হয় প্রেম না বহে অশ্রুধা, জানিবে সেই হৃদয়ে অপরাধ ছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয় অঙ্কুর। কি বললেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবনে আমরা যে কষ্ট যে যন্ত্রণা যে দুঃখই পাই না কেন, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী বদনে কৃষ্ণ নাম হরিনাম করতে পারে, জপ করতে পারে, জীবনের সমস্ত দুঃখ পাপ তাপ জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে যায়। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। জীব যদি হরিনাম জপ করতে পারে, মনে আনন্দ নিয়ে, এ জগতে দুঃখ পেলাম কষ্ট পেলাম তাতে কি আছে? আজকে যে লীলাটা আপনারা শুনবেন এখান থেকে বুঝতে পারবেন কষ্টটাকে তুচ্ছ করেছিল প্রিয় বন্ধু প্রিয় সখা সুদামা। তার জীবনে কষ্টটা কষ্ট ছিল না, কষ্ট হলেও সে এটাই ভাবতো জীবনে যে কষ্ট পাচ্ছি এটা গোবিন্দের প্রসাদ, আবার সুখ যদি পায় তো এটাও গোবিন্দের প্রসাদ, সবই তারই প্রসাদ, সে যেভাবে রাখবে আমি তাতেই খুশি। তাই বলে প্রভু আমি তো তোমায় ছাড়ব না। হরিদাস ঠাকুর বলেছিলেন দয়াময় যতই তুমি আঘাত করো না কেন, শুধু তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। এটা ভক্তের চাওয়া মা। ভক্ত কখনো ভগবানকে ভোলে না। যারা ভক্ত নয়, যারা নিজেদের আত্মসিদ্ধির জন্য ভগবানকে ডাকে, তাদের সিদ্ধিতে যদি তাদের কামনা বাসনায় যদি ব্যাঘাত ঘটে তবেই তারা ভুলে যায়, কিন্তু ভক্ত কখনো ভোলে না, জীবনে যাই হয়ে যায়। হ্যাঁ, তাই আজ বৈষ্ণব মহাজন বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনে। আর কি? গুরুচরণ সার করো, দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো। যদি কাঁদতে হয় ভগবানের চরণে কাঁদো, যদি তার চরণ পাওয়ার জন্য কাঁদতে পারো তাহলে তোমার মানব জন্ম ধন্য হবে। সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। কাতব কান্তা কাস্তেই পুত্র সংসারয় বতিব বিচিত্র, নলিনী জলগত তারালং তদ্বদতে শয়চত। কাতব কান্তা কাস্তেই পুত্র, এই জগতে আমরা কেউ কারোর নয়, সবাই একটা পরিবার তৈরি করে জীবন যাপন করছি, কিন্তু মাথায় রাখবেন আপনার মা বলুন, আপনার বাবা বলুন, আপনার সন্তান বলুন, আপনার স্বামী বলুন, আপনার ভাই বলুন, বন্ধু বলুন, কেউ আপনার আপন নয়। এটা একটা সুন্দর পরিবার। যেমন একটা সুন্দর দৃষ্টান্ত দিই আপনাদের মা, মন দিয়ে শুনুন। বিচিত্র নাট্য মঞ্চ এটা। মনে করুন যারা যাত্রা করে তারা একটা মঞ্চে অন্তত 30 জন মানুষ একত্রিত হয়ে তারা সবাই মিলে, কেউ রাজা, কেউ দাস, কেউ দাসী, কেউ রানী, কেউ ইত্যাদি ইত্যাদি, সবাই রূপ সুন্দর করে সেজে একটা 3 ঘন্টার দারুণ বিচিত্র নাটক তৈরি করে, তাই তো মা? হ্যাঁ, সেই 3 ঘন্টার জন্য সবাই কেউ নায়ক, কেউ নায়িকা, কেউ দাদা, কেউ ভাই, কেউ বন্ধু হয়। আর ওই 3 ঘন্টার নাটক কারা দেখে? আপনারা দেখেন, তাই তো? 3 ঘন্টা পর যখন সেই নাটক শেষ হয়ে যায় তখন কি আর তারা ভাই বোন থাকে, রাজা রানী থাকে? যে যেখান থেকে এসেছে সে আবার সেখানে ফিরে যায়, নিতাই গৌর হরিও। তা এটা ঠিক তদ্রূপ। কাতব কান্তা কাস্তে পুত্র সংসার অয়বতিব বিচিত্র, এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। সবাই আমরা এসেছি সংসারের মধ্যে, এই সংসারের মধ্যে এসেছি, সংসার আমরা কেউ করিনি।
অনেকে বোকার মতো বলে, আর বলিস না ভাই, কীর্তন শুনতে যাব, সংসার করেছি, সকাল হলে কাজে যেতে হবে, রোজগার করতে হবে, এখন তো আর ভাই কীর্তন শোনার সময় নেই। একবার ভাবুন তো মা, সংসার কি আমরা করেছি না সংসার আগে ছিল? সংসার ছিল, আমরা সেখানে এসেছি। আবার আমি যখন চলে যাব, সংসার আমার সঙ্গে চলে যাবে? যাবে কি? সংসার সংসারের জায়গায় থাকবে, আমি চলে যাব। তাই এটা একটার পর একটা পরিবর্তন। যে পিতা এতদিন সমস্ত কিছু বিষয় সম্পদ দেখভাল করেছে, পিতার অবর্তমানে আমি ভোগ করছি, আমার অবর্তমানে আমার পরিবার ভোগ করবে, আমি চলে যাব। তাই জেনে রাখবেন, আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝিবে তখন আপন যে পর ওই না আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে সেদিন আপন যে পর। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। অগত 4 দিনের দেখা শোনা, 4 দিনের দেখা শোনা, অগত 4 দিনের দেখা শোনা, 4 দিনের দেখা শোনা, পথের পরিচয় কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। ওমা, তাহলে হয়তো আপনারা বলবেন, তবে কি সংসারের প্রতি আমাদের কোনো কর্তব্য নেই? অবশ্যই আছে। পরিবার যখন সৃষ্টি হয়েছে, পরিবারের মধ্যে যখন আছেন, আপনার সন্তানের প্রতি আপনার যতটুকু দায়িত্ব আপনাকে পালন করতে হবে। তাই বলে সংসারের জন্য হাই হতাশ করে লাভ নেই। এই সংসার তারই দেওয়া, তিনিই রক্ষা করবেন। শুধু তোমার কাজ কি? শুধু দায়িত্ব পালন করা। তোমাকে কাজ করতে হবে কি? যার প্রতি যে দায়িত্ব তোমার, সেটা পালন করো। যার প্রমাণ শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী, যিনি সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, শাশুড়ি ননদিনীর গঞ্জনা সয়েছে, কিন্তু তার মন কোথায় থাকতো মা? গোবিন্দের চরণে। তোমরাও কর্ম করো, তোমাদের যার যে ডিউটি আছে পালন করো, কিন্তু মনটা সংসারে নয়, মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবল হরিবল। তাতে কি হবে? মনুষ্যকুলে জন্ম পাওয়াও সার্থক হবে, পরিবারের প্রতি তোমার দায়িত্ব পালন হবে। তাই বলে নিজের কাজ ভুলে গেলে কি হবে? যাওয়ার পথে তোমার সাথী কেউ হবে না। তাই নিজের পথ নিজেকে খুঁজে নিতে হবে, নিজেকে পরিষ্কার করতে হবে। তাই তো শাস্ত্রে বলছে, ওগো আরে কবে নিতাই চা সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে? বাসনায় আমার বলা কবে তুচ্ছ হবে? অগ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? বিষয় ছাড়িয়া কবে হরি বল। শুদ্ধ হবে মন?
কবে হামে যাব মধুর বৃন্দাবন, কবে হাম যাইব মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে করত হিয়াস, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম ঠাকুর দাস। নরোত্তম দাস। কার কথা বললাম? ঠাকুর নরোত্তম দাসের। এই ঠাকুর নরোত্তম দাস যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন মা। কোথায় করেছিলেন? কীর্তনের প্রথম সৃষ্টি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের কোথায়? পদ্মা নদীর নাম শুনেছেন? পদ্মা নদীর ধারে খেতুরি ধাম। এই খেতুরি ধাম বলে একটি জায়গা আছে। ওই খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন। আর মহাপ্রভু কি প্রচার করেছিলেন গো মা? তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি, তিনি প্রচার করেছিলেন হরিনাম সংকীর্তন। হ্যাঁ, তা সংকীর্তন মানে 16 নাম 32 অক্ষর হরিনাম মহামন্ত্র, এটা প্রভু প্রচার করেছেন। তা আজ আমরা সবাই আছি, কলির জীব আমরা, এই হরিবাসরে সবাই যখন বসে আছি, সবাই মিলে একবার হরিনাম জপ করা যাক। করবেন তো সবাই? সবাই করবেন, কেমন? আপনাদেরই ভালো হবে। মহামন্ত্র জপ করবেন এই সাধুর বাজারে বসে। আজকের দিনে যে ভালো কাজটা করবেন সেটা তো চিত্রগুপ্তের খাতায় তোলা হবে। তাহলে সুযোগ পেয়ে অবহেলা না করে সবাই আপন আপন জায়গায় বসে জোরে জোরে হাতে তালি দিয়ে একবার মহামন্ত্র জপ করবেন। জোরে জোরে গাইবেন। সংকীর্তন মানে সবাই মিলে একসঙ্গে গাওয়া হয়। তো এদিকে হাত তুলুন সবাই, প্রত্যেকে তুলবেন। হাত তুলুন, এক হাত তুলবেন না। আর একটা হাত কোথায়? হাত তুলতেও কষ্ট। হরিনা যায়, আসলে এটা ঘোর কলি, তো কলি আপনাকে বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করবে, কিন্তু তার মাঝখান থেকে আপনাকে হরিনাম গাইতে হবে। তুলুন হাত। মনে মনে পিছন দিকে মায়েরা ভাবছে যে কীর্তনিয়া তো আমাকে দেখতে পাচ্ছে না, আমি হাত তুলব না। আমার ফাঁকে দিন, অসুবিধা নেই, আমি তো সামান্য জীব মাত্র, কিন্তু যিনি এখানে আছেন পরমাত্মা, তার ফাঁকি দেবেন কি করে? হ্যাঁ, তুলুন হাত, সবাই তুলুন। দু হাত তুলে সবাই মিলে আমি গাইবো, আমার শেষ হলে আপনারা গাইবেন। সামনে বসে কি হচ্ছে? তুলুন হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন। এই যে সুন্দর দুটো হাত, এই যে হাত, এর নাম হচ্ছে কর। আর হাত দুটো যদি ঠিক এইভাবে তোলা হয়, এইভাবে মনে হয় কি একটা কমল ফুটে আছে, মানে পদ্ম ফুল। তা সবাই মিলে হাত তুলে হরিনাম গাইতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন। হ্যাঁ, পিছন থেকে শব্দ পাচ্ছি না, একটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ 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 বাহ, হরি বল। হ্যাঁ,
কৃষ্ণ 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 হরে 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 হ্যাঁ, রাম তালে, তালে। রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে গৌর হরে বল হরে বল। হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল গৌর হরি বল। শাস্ত্রে বললেন হরিনাম করলে জীবকে যমপুরীতে যেতে হয় না, নরক বাস করতে হয় না। জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, মহাজন বললেন যেভাবেই হরিনাম করুক না কেন, হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। তুমি যেভাবেই বলো মা, ইচ্ছায় বলো অনিচ্ছায় বলো, হরিনামের এমনই মহিমা, যেভাবেই হরিনাম মানুষ করুক না কেন তাতেই তার কল্যাণ হয়, মঙ্গল হয়। হ্যাঁ, তাই আজ এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব লীলা কথায়। আর আমাদের আস্বাদনের বিষয় যেহেতু বৃন্দাবন লীলা, বৃন্দাবনে কৃষ্ণ এবং তার বন্ধু সুদামার সঙ্গে মিলন, সেই জন্য আমরা সবাই চলে যাব শ্রীধাম বৃন্দাবন। তা বৃন্দাবন কোথায়? এটাই বৃন্দাবন। যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে গৌর প্রিয় ভক্তগণ, কৃষ্ণ প্রিয় ভক্তগণ। যদি হয় তাদের একমন না হয় আনমন, সেটাই মধুর বৃন্দাবন। আর যেখানে বৃন্দাবন সেখানেই গোবিন্দ। তাহলে চলুন আমরা এই জায়গাকে আজ নববৃন্দাবনে পরিণত করে সবাই মিলে লীলা শ্রবণ করব। জয় রাধে রাধে। বৃন্দাবনের রাজাকে ঠিক বলছেন তো? কে রাজা? রাধা রাধা রাধে রাধে। চলুন আমরা সবাই মিলে রাধারানীর রাজত্বে প্রবেশ করব। উলুধ্বনি হরিধ্বনি করে রাধা নাম আশ্রয় তত্ত্ব রাধা নাম গাইতে গাইতে যাব। কেমন? জয় রাধে রাধে। কমিটির ভক্তগণদের বলবো একটু যান ওখানে, একটু কি হচ্ছে দেখুন, একটু কলহ হচ্ছে, ওখানে যান, একটু সমস্যা সমাধান করুন। দেখুন এই সাইডে অনেক জায়গা আছে, সবাইকে ডেকে এখানে বসান। জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। আবার কষ্ট দিচ্ছি, হ্যাঁ আজকের দিনে একটু কষ্ট করুন, তবে আপনাদেরই ভালো হবে। আমার হাতে তালি দিয়ে রাধা নাম, হ্যাঁ বাহ খুব সুন্দর, হ্যাঁ বাবা বাবা রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে।
রসরাজ বেচার রত জোরাধা নামে না হতো রসরাজ বেচার রত নাহি হতো কৃষ্ণ অবতার জপে রাধে রাধে नहीं होतो कृष्ण अवतार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে जपे जा राधे राधे ভজে যা রাধে রাধে भजे जा राधे राधे ভজে যা রাধে রাধে जपे जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर की बाके बिहारी लाल की जमुना माँ की राधा रानी की राधे राधे श्याम राधे राधे আমরা এলাম কোথায় মা বৃন্দাবনে এসেছি তো বেশ শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র এবার কিন্তু একটু আমাদের মূল বিষয় যে লীলা তার দিকে একটু ধ্যান দিতে হবে সবাইকে কেমন একটু মন দিয়ে শুনবেন রাজা পরীক্ষিত 7 দিন যদি ভাগবত শ্রবণ করে তার সাপ থেকে মুক্তি পান বা যদি গোবিন্দ কৃপা লাভ করেন গোবিন্দের চরণ লাভ করেন তাহলে আপনিও পাবেন যদি এই 2-3 ঘন্টা মন দিয়ে লীলা কথা শ্রবণ করেন ভগবান কৃষ্ণ প্রতিনিয়ত নানাবিধ খেলার ছলে লীলা করেন জীবকে শিক্ষা দেন এবং ভক্তি কাকে বলে সেটা সবাইকে বোঝান খেলাও হয় আবার লীলাও হয় আজ আমার গোবিন্দ অপূর্ব একটি খেলা খেলবেন মা সেটা কি খেলা আসুন আমরা দেখব কি বলছে ভগবান বনে গেছে বনে গিয়ে বলছে সখা প্রতিদিনই তো আমরা খেলা করি না আজ একটা অন্যরকম খেলা করব একটা নতুন খেলা এই শোন আজকে একটা নতুন খেলা খেলবো যেই বলেছে নতুন খেলা আরে নতুন খেলা যে খেলা কখনো খেলিনি সে খেলা খেলবো কি করে বলছে শোন না আজকের যে খেলাটা হবে না এই খেলাটা আগে কখনো খেলিনি এর নাম হচ্ছে পাতা পাতা খেলা হ্যাঁ শোন কখনো খেলেছেন নাকি সামনে যে মায়েরা আছে বলুন পাতা পাতা খেলা করেছেন জানেন কিভাবে খেলতে হয় শুনুন কি বলছে গোবিন্দ বলছে পাতা পাতা খেলাটা হচ্ছে যতগুলি আমরা সখা ততগুলি পাতা তুলব তার মধ্যে একটা পাতা ছিদ্র হবে ছিদ্র পাতা যার ভাগ্যে পড়বে সে হবে চোর মানে দলের মধ্যে চোর আর যে চোর হবে প্রত্যেককে একে একে কাঁধে করে এই বংশীবট থেকে কেশি ঘাটে নিয়ে যাবে আবার কাঁধে করে নিয়ে আসতে হবে সখারা বলছে হারে কানাই এ আবার পাতা পাতা খেলা হলো কোথায় এ তো কাঁধে চড়াচড়ি খেলা তাই হোক শোন যতগুলি সখা আছে ততগুলো পাতা তুলে নিয়ে আয় যা হ্যাঁ এবার পাতাগুলো তুলেছে মা দেখেছেন কত কথা শোনে বলতে না বলতেই পাতা আনা হাজির আচ্ছা নে এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু দলের মধ্যে চোর হবে কেমন নে পাতা নিয়ে নে এই কই দেখি পাতা দেখাও 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 বেশ ভালো পাতা পড়েছে এই তোরটা দেখি ভালো পাতা আমার কচি পাতা পড়েছে এখানে আমার খুব ভালো পাতা পড়েছে এই তোদেরটা দেখা আচ্ছা সবারই তো ভালো পাতা তাও ছিদ্র পাতা কার পড়লো হ্যাঁ ছিদ্রপত্র কার ভাগ্যে পড়েছে এই ভালো করে দেখা দেখি মনে হচ্ছে তোদের বললাম তো আমারটা ভালো পড়েছে আমারও তো ভালো পড়েছে
এ কানাই, হ্যাঁ তুই তো সবার পাতা দেখলি, হ্যাঁ বলছি তোরটা একবার দেখা না। আমার পাতা এই দেখ এই দেখ। এই ওরম দেখালে হবে না, আমাদের মতন করে দেখা। না না ওইভাবে না, ওইভাবে না। হ্যাঁ দেখেছিস কানাইয়ের ছিদ্র বাঁধা পড়েছে। কানাই আজকে চোর চোর চোর। সখাগণ বলে উঠলেন, ও কানা তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই। এই আমাকে ননি চোরা বললি কেন, ননি চোরা বললি কেন? চোরকে চোর বলবো না কি বলবো, সাধু বলবো? দেখেছেন তো মা, চোর তো চোরই হয়। আরে বাবা আমি যে ননি চুরি করে নিয়ে আসি, আমি কি একা খাই, তোদের দিয়ে খাই না? তাতে কি হয়েছে, চুরি তো তুই করিস, আমরা তো আর চুরি করতে যাই না, তুই চুরি করে আনিস তাই আমরা খাই। যাদের জন্য করি চুরি তারাই বলে কাঁধে উঠবি কাঁধে উঠবি, তাতে আবার চোর বলার কি আছে? নে আজ আমি হেরেছি যখন, তোরা আমার কাঁধে উঠবি। বাবারে না তোকে নেব না, তোরে নেওয়া যাবে না। হরি বল। বলছে না না আজ আমি ঠিক করব কে আমার কাঁধে উঠবে। হঠাৎ কেন গোবিন্দ এমন খেলা খেলছে মা? কি হঠাৎ ভগবানের এই খেলাটার কারণ কি? কারণ তো অবশ্যই আছে, ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে বাবা। একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের জীব যারা আমার চরণ পাওয়ার লাগি নয়নের জলে বুক ভাসায়ে একবার কৃপা করো বলে কাঁদে। কত যোগী মুনি ঋষি যারা আমার চরণ পাওয়ার লাগি বনে জঙ্গলে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে, আমার চরণ সেবা করে তারা কি সুখ পায়। কেন সেবা করে? আমার চরণ সেবা করে কি সুখ পায় ওরা? কেন আমার চরণ পাওয়ার জন্য কাঁদে? কেন আমার চরণ পাওয়ার জন্য জঙ্গলে পথে পথে কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে? কেন জগতের জীব হা কৃষ্ণ কৃপা করো বলে ধুলাই গড়াগড়ি দেয়? এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়? কেন এরা আমাকে ভালোবাসে? কেন ভালোবাসে আমায়? আহা মা, আপনি হলেন মা, আপনার সন্তান বিদেশে চাকরি করে, 3 বছর 5 বছর পর যখন ছেলে ঘরে আসে মায়ের মন আনন্দে ভরে যায়। আবার যখন সন্তান বিদেশে চলে যায় মায়ের মন কাঁদে। এখন ছেলে যদি প্রশ্ন করে, মা আমি চলে গেলে তুমি কেন কাঁদো, আর আমি ফিরে এলে তুমি কেন আনন্দ পাও? কেন মা? মা কি উত্তর দেবে? মা মায়ের কোনো উত্তর আছে? সন্তান বিদেশে গেলে মায়ের মনে কি কষ্ট হয়, সে উত্তর সেই কষ্টটা মা সন্তানকে বোঝাবে কি করে? সে তো মাই জানে তার কি কষ্ট। ছেলে জিজ্ঞাসা করছে, মা তুমি একবার যদি বুঝিয়ে বলো যে আমি চলে গেলে তোমার কেমন কষ্ট হয়, আর আমি ফিরে এলে তোমার কেমন আনন্দ হয়, আমাকে একটু বুঝিয়ে বলো। মা দেখছে ছেলে শুনছে না, বোঝাতে হবে, তাই মা উত্তর দিচ্ছে, ওরে যদি কোনোদিন মায়ের অন্তরের খুশি আর দুঃখ জানতে চাস,
তাহলে যদি কখনো কোনো সময় তুই মা হতে পারিস আর তোর সন্তান যদি তোকে ছেড়ে বিদেশে কাজে যায়, সেই দিন বুঝবি। না হলে যতদিন আমার সন্তান হয়ে থাকবি ততদিন বুঝবি না সন্তান বিদেশে গেলে কত কষ্ট হয়। ভগবানের মনের কথা শুনে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছেন, দয়াময়, তোমাকে যারা ভালোবাসে তারাই জানে তোমার চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি যে অনাদির আদি, তুমি কি করে জানবে দয়াময়? তোমাকে যারা ভালোবাসে তারা জানে তোমাকে ভালোবাসলে কত সুখ। তুমি বুঝবে না। আর যদি তুমি ভক্তের মনের কথা জানতে চাও, তাহলে তুমি ভগবান হয়ে থাকলে জানতে পারবে না। ভগবান হয়ে থাকলে হবে না তোমায়। যদি কোনোদিন তুমি ভক্ত হতে পারো, আর যদি কখনো ভক্ত হয়ে ভক্তচরণ সেবা করতে পারো, সেই দিন বুঝবে চরণ সেবায় কত আনন্দ। আজ আমার ভগবানের মনে ইচ্ছা, ভক্ত আমার চরণ সেবা করে যে সুখ পায়, আমিও ভক্ত চরণ সেবা করে সেই সুখ লাভ করতে চাই। তাই আজ তিনি স্থির করলেন, আমি ভক্ত চরণ সেবা করব। আর এই চরণ সেবা করবে বলে আজ আর এই নতুন খেলাটা তিনি খেলছেন। সখা সুদামা, আয় তুই এসে আমার কাঁধে ওঠ। সুদামা ব্রাহ্মণের সন্তান, সে কৃষ্ণকে বড় ভালোবাসে। মা সুদামা বলছে, কানাই আমি তোর কাঁধে উঠবো? হ্যাঁ আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সখা সখ্য প্রেম, মা সখ্য প্রেম তো সখ্য প্রেমের বন্ধু কাঁধে উঠে বসেছে, এক পাশে বসেছে, এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। কিন্তু আজ গোবিন্দের মনে বাসনা, তিনি ভক্তের যুগল চরণ সেবা করবে। যুগল চরণ সেবা করবে কেন? চরণ সেবায় কি সুখ সেটা ভোগ করবে, সেটা উপভোগ করবে। যেই না সুদামা কাঁধে উঠে বসেছে, ভগবানের কাঁধে বসেছে কে? প্রিয় ভক্ত সুদামা। কাঁধে করে নিয়ে গোবিন্দ ছুটছে আর মনে মনে ভাবছে, তাই তো আমি তো ভক্তের যুগল চরণ সেবা করব, কিন্তু একটা চরণ পিছনে, সেটাকে সামনে না নিয়ে এলে আমি কি করে সেবা করব? যাচ্ছে জোরে জোরে দৌড়াচ্ছে। এমন সময় সুদামা বলছে, কানাই একটু ধীরে ধীরে চল ভাই, এত দ্রুত চলেছিস আমি তো পড়ে যাব। সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়ে বলে ফেলল, সুদামা এক কাজ কর, পিছনের চরণটা যদি সামনে দিস, তোর এই দুটো চরণ চেপে ধরে আমি দৌড়ালে তুই আর পড়বি না। সখা সখ্য প্রেম যেই না বলেছে, তাড়াতাড়ি করে পিছনের চরণটা সামনে দিয়েছে। সুদামার দুটো চরণ ভগবানের বুকে দুলছে। মা ভক্তের চরণ দুটি বক্ষে চেপে ধরেছেন গোবিন্দ, চেপে ধরে যাচ্ছে। আর মহাজন বলছে, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিল গমন। সুদামারে লইয়া কৃষ্ণ দেখো করিল গমন। একটা পক্রয়ম
চরণ ধোয়ায় দিয়ে মন্দ মন্দ সেবা করে নয়ন জলে চরণ ধোয়াই দিয়ে মন্দ মন্দ চরণ সেবা করে আজ নয়ন জলে চরণ ধোয়ায় দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না হয়। চরণ ধোয়ে দিয়ে বলে আরে ভাগ্যে হয় কি না হয় চরণ ধোয়ে দিয়ে আয় বল হরি বল বল হরি বল চরণ ধোয়ে দিয়ে আর ভাগ্যে হয় কি না হয় জলে চরণ ধোয়ে দিয়ে মন্দ মন্দ চরণ সেবা করে একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো একটা পাকা আম গাছে পাকা পাকা আম ঝুলছে একটা আম গাছের নিচে দাঁড়িয়েছে যেই না আম গাছের নিচে দাঁড়িয়েছে গাছে পাকা পাকা আম দেখে সুদামা বলছে কানাই এই বন্ধু গাছে কত সুন্দর পাকা আম ঝুলছে একটু দাঁড়া একটা আম পারবো তুই আমি দুজনে খাবো আবার তারপরে কাঁধে উঠে যাব যেই না গাছ থেকে একটা আম পেড়েছে মা আর এদিকে কি করছে গোবিন্দ চরণ দুটো বুকে চেপে ধরে তার চোখের জলে চরণ ধোয়াচ্ছে ভগবান চরণ সেবা করছে আর এদিকে ওই চরণে যে জলের ফোঁটাগুলো পড়ছে সুদামা বলছে ব্যাপারটা কি পায়ে জল পড়ছে কোথা থেকে তবে কি আকাশে মেঘ করেছে না আকাশেও তো মেঘ করেনি তাহলে পায়ে জল এলো কোথা থেকে কানাই এই কানাই তুই কি কাঁদছিস না তো সুদামা তাহলে পায়ে জল এলো কোথা থেকে গোবিন্দ তো আর কম চতুর নয় মা সে আবার ছলনা করে বলছে সুদামা ওই যে গাছ থেকে আম পেড়েছিস গাছের পাতাগুলো নড়ে উঠেছে আর পাতা থেকে জল তোর পায়ে এসে পড়েছে সেটাও হতে পারে তো কানাই দে দে আমাকে নামিয়ে দে যেই না কাঁধ থেকে নামিয়ে দিয়েছে মা দেখছে কানার চোখে জল বন্ধু তুই কাঁদছিস তোর চোখে জল কেন তুই কি জানিস না এই বৃন্দাবনে আমাদের জীবনে যে কষ্টই আসুক জানিস কানাই সে কষ্ট কষ্ট মনে হয় না শুধু যে আমরা তোকে পেয়েছি তোকে যে আমরা অনেক ভালোবাসি বন্ধু আরে এই খেলা তো তুই ঠিক করেছিলি যে খেলায় তোকে কষ্ট পেতে হয় তোকে কাঁদতে হয় সে খেলা তুই কেন খেললি বল কিরে আর যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয় সে খেলা আমরা আর খেলবো না চল কানাই চল আমরা ফিরে যাই কানাই বলছে জানিস সুদামা আমার যে চোখে জল দেখছিস না এটা কোনো কষ্টের অশ্রু নয় রে এ আমার আনন্দের অশ্রু সত্য কথা মা ভগবানের নিজের মনের বাসনা আমাদের জাগতিক জগতে প্রত্যেকটা জীবের যেমন বাসনা জাগে আমরা আমাদের বাসনা ভগবানের কাছে জানাই তাই তো প্রভুর কাছে জানাই হে প্রভু আমার মনে এই বাসনা আমাদের ইচ্ছা ভগবান পূরণ করে দেয় কিন্তু শুধু যে আমাদেরই বাসনা জাগে তা কিন্তু নয় ভগবানেরও বাসনা জাগে হ্যাঁ আজ যেমন তার বাসনা সে চরণ সেবা করবে তাহলে ভগবানের বাসনা সে কিভাবে পূরণ করে নিজেই পূরণ করে নেন নিজের মনে কোনো ইচ্ছা হলে লীলার ছলে সে নিজের বাসনা নিজে পূর্ণ করে নেন তাই বলছে এটা আমার আনন্দের অশ্রু এটা কোনো কষ্টের অশ্রু নয় না রে কানাই এমন কথা বলিস না আমরা রে খেলা খেলবো না আবার কানাইকে নিয়ে ফিরে এসেছে মা এইভাবে প্রতিদিন বৃন্দাবনে ভক্ত সখাগণকে নিয়ে খেলা করে কিন্তু হঠাৎ একদিন মথুরা থেকে কংস মহারাজ যিনি রথ পাঠিয়ে দিলেন কানাই বলায় দুই ভাইকে ধরে নিয়ে আসার জন্য মথুরাতে যেই না দুই ভাইকে রথে করে নিয়ে এলো অক্রূর গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে গেল কেন নিয়ে এসেছিল মা আপনারা জানেন কংস কানাইকে কেন ধরে এনেছিল প্রাণে মারার জন্য হ্যাঁ তাহলে মা যশোমতীর মনের কষ্টটা একবার অনুভব করতে হবে মা আপনারা তো মা
একবার গভীরভাবে চিন্তা করুন। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে জানাই, শুধু আমরা ভাবি আমরাই মনে হয় বেশি কষ্ট পাচ্ছি। কিন্তু একবার চিন্তা করে দেখুন, মা যশোমতী যিনি ভগবানের মা, তার জীবনের কষ্টটা কেমন, এইগুলো একটু চিন্তা করতে হয়। যে ভগবানকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে নিজের সন্তান রূপে পেল, সন্তান রূপে পাওয়ার পর থেকে ওই যে কংস মহারাজ প্রতিটা মুহূর্ত অগাসুর বগাসুর যখন যাকে পারত পাঠিয়ে দিত কানাইকে প্রাণে মারার জন্য। আবার ধেনুবৎসকে নিয়ে যখন বনে যেত, সেখানে গেলেও ভয়, না জানি কংস রাজা কখন আমার সন্তানকে প্রাণে মারে। এই ভয়ে মা যশোমতী কোনো দিন সুখ পাননি। সন্তানের জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত দরজার গোড়ায় বসে বসে সন্তান কখন ফিরবে এক দৃষ্টিতে চেয়ে থাকতে। যাও বা সন্তান বড় হলো, মথুরা থেকে রথ পাঠিয়ে দিল, কেন? মামা হয় সম্পর্কে, নিয়ে যাবে ভাগ্নেকে, কেন? প্রাণে মারার জন্য। মা যশোমতী জেনে শুনেও নিজের সন্তানকে সঁপে দিতে হলো। সেই থেকে গোবিন্দ আর কোনো দিন বৃন্দাবনে ফিরে আসেনি। মা ওই যে চলে গেছে, সেখান থেকে সে চলে গিয়েছিলেন দ্বারকায়, আর বৃন্দাবনে ফেরেনি। মা যশোমতী সারা জীবন কেঁদেছে। আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি, আমি বোধহয় বড় কষ্টে আছি। কেউ বলতে পারে, কেউ পারে না। কারোর কষ্ট হলে সে চিৎকার করে বা বিভিন্নভাবে বোঝায়, আর কেউ কষ্ট পেলে মনে মনে চেপে রাখে। কেমন একটা প্রমাণ দেব আপনাদের। কিছু কিছু কষ্ট যেগুলো মনে মনে রাখা হয়, যেমন দুর্গাপূজার সময়, আগেকার সময় ছেলে মেয়েদেরকে নতুন জুতো নতুন জামা কিনে দেওয়া হতো, তাই না মা? এখন দামি দামি কোম্পানির পোশাক বেরিয়েছে, জুতো বেরিয়েছে, কিন্তু আগেকার সময় দেখবেন ওই জুতো, নতুন জুতো পায়ে পরে যদি হাঁটা হতো, কি হতো? নতুন জুতো পায়ে পরে হাঁটলে কি হয়? ফোসকা পড়ে না? তা আপনি নতুন জুতো পরে হাঁটছেন, পার্শ্ববর্তী দেখে মনে মনে ভাবছে কি সুন্দর জুতোটা কিনেছে, কিন্তু পায়ের ভিতরে যে কি জ্বালা হচ্ছে সে তো আপনিই জানেন, তাই তো? প্রত্যেকটা পদে পদে, মানে যতবার পদক্ষেপ হবে ততবার জ্বালা ভোগ করতে হবে। না যাবে কাউকে বলা, না যাবে শোয়া, তাই তো? তাহলে কিছু কিছু মানুষ আছে যারা কষ্টকে ঠিক ওই রকম যন্ত্রণাটাকে সহ্য করে থাকে, আর কেউ বা বাহির করে। তাই প্রত্যেকের মধ্যে যন্ত্রণা আছে। মা মা বিষ্ণুপ্রিয়া নবদ্বীপে যারা গিয়েছেন, নবদ্বীপে নিশ্চয় দেখেছেন, গৌর বাড়িতে গেছেন হয়তো অনেকেই। মা বিষ্ণুপ্রিয়া গৌরহরি স্বামী রূপে পেয়েছিলেন মাত্র 2 বছর, 13 থেকে 15 বছর, মানে 13 যখন বিবাহ হয় তখন 13 বছর, 15 বছর যখন বয়স হয় মা বিষ্ণুপ্রিয়ার, তখন প্রভু সন্ন্যাসী হয়ে চলে যান। এই 2 বছর পর মা বিষ্ণুপ্রিয়া নিজেকে 4 দেওয়ালের মধ্যে বেঁধে রেখেছিলেন, কোনোদিন আর বাইরে মুখ দেখাতেন না। আর ওই 4 দেওয়ালের মধ্যে সর্বক্ষণ তিনি কাঁদতেন, আর মুখে গৌর 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 জপ করতেন। গৌর গৌর জপ করতো সারাদিন। দিনের শেষে যতটুকু তন্ডুল হতো বাবা, সেটাকে রান্না করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির যে কাজের লোক ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করত। কেন জানেন? প্রাণটা যাতে বেঁচে থাকে, না হলে প্রভুর সেবা করব কি করে? এই তো মা 5 বছরের ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে প্রহ্লাদ, তার নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে চেয়েছে। অপরাধটা কি? সে গোবিন্দকে ভালোবাসতো, হরিকে ভালোবাসতো। তাই মাগো, জেনে রাখবেন, শুধু আমার আপনার নয়, ভগবানকে যারা ভালোবাসে
যারা ভগবানের চরণ সান্নিধ্য লাভ করেছে, ভগবান তাদেরকে পদে পদে পরীক্ষা করে। কেউ ধৈর্য ধরতে পারে, কেউ পারে না। আজ যখনই চলে গেল গোবিন্দ, বৃন্দাবন কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে। এদিকে সুদামার পিতা মটুকমণি, মায়ের নাম রচনা দেবী, তারা দুজনের ছেলেকে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো ঘুরতে দেখে মা বাবা চিন্তায় পড়ে গেছে, কি সর্বনাশ! ছেলে তো কৃষ্ণকে হারিয়ে পাগল হয়ে গেল, ওকে যদি কৃষ্ণের কাছে না রাখে আসা হয় তাহলে ছেলে যে আমার প্রাণে মরে যাবে, কি করা যায়? তাই মটুকমণি মানে সুদামার বাবা চারিদিকে খুঁজতে শুরু করলেন, কোথায় আছে সুদামার বন্ধু কানাই। কিন্তু খুঁজছে, পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। আস্তে, কি হয়েছে বলুন তো? ওই যে জুতো হাতে করে নিয়ে যিনি দাঁড়িয়েছেন একবার আমার দিকে তাকাতে বলুন। হরে কৃষ্ণ, আমার সাথে একটু কথা বলুন। আমার দিকে তাকান, লজ্জার কিছু নেই, একটু তাকান। বাড়ি যাচ্ছেন? বাড়ি চলে যাচ্ছেন? কোথায় বাড়ি? এখানেই বাড়ি? ওই এখানেই বাড়ি, তাই এক্ষুনি চলে যাচ্ছেন? ভালো লাগছে না কৃষ্ণ নাম শুনতে? ঘুম পেয়েছে? হ্যাঁ, বাচ্চা কাজে তাই চলে যাচ্ছেন? ঠিক আছে, বাচ্চা কাজে যেতে হবে, ঠিক আছে যান। কিন্তু জেনে রাখবেন একটা কথা, সবাইকে বলছি যারা এখানে বসে আছেন, সময় পেলে সময়টাকে অবহেলা করতে নেই। কেমন? এই যে সুযোগটা পেয়েছেন হরি বলার, আজ আছি কাল নাও থাকতে পারি, আমি এখন আছি একটু পরেও চলে যেতে পারি, কে জানে। কিন্তু যাব যেখানে, যাওয়ার ঠিকানাটা কি জানা আছে? সেখানে পৌঁছাতে গেলে কি করতে হয় সেটা জানা আছে? সেটা জানার জন্য এই হরিবাসর ঠিকানা। আজ আপনি, আপনার বাড়ি কোথায় বলুন? এখানে যে মায়েরা আছেন আপনাদের বাড়ি কোথায়? সব এখানে বাড়ি? এই জায়গাটার নাম কি? যোগাই।